ইতিমধ্যে আবহাওয়া দপ্তর সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি সাময়িক স্বস্তি মিলতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেলের দিক থেকে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আরও বিস্তারিতভাবে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, আবহাওয়া দপ্তর সূত্রে ঠিক কি জানতে পারছো? যে বলা হচ্ছে যে সাময়িক স্বস্তি মিলবে, একটা যে গরম তীব্র অস্বস্তি বেড়েছিল বেলা বাড়লেই, সেটার থেকে কিছুটা স্বস্তি মিলতে চলেছে, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? দেখো, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে যেহেতু এপ্রিল মাসেই দুটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, ফলত এই নিম্নচাপ পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত এর জেরে খানিকটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এপ্রিল মাসের মাঝামাঝি সময়। তবে আজ এবং আগামীকাল পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে কালবৈশাখীর বৃষ্টি এটা বজায় থাকবে এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়, শুধু পশ্চিমাঞ্চলের জেলাগুলি নয়, বাকি বলা যায় কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা লক্ষ্য করছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের সর্বত্রই আজ এবং আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল সকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনার কথা লক্ষ্য করছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং বলা হচ্ছে যে উত্তরবঙ্গে রবিবার এবং সোমবার বৃষ্টি থাকবে এবং ওই ঝোড়ো হাওয়াও বওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ফলত দক্ষিণবঙ্গের আজকে বেশ কিছু জেলায় ঝোড়ো হাওয়ার সাথে বিকেলের পর কালবৈশাখী ঝড় বৃষ্টি সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেই যে স্বস্তিটা মিলবে সেটা খুব সাময়িক বলে মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর, তার কারণ বেলা বাড়লে রোদ উঠলে সেটা সেই স্বস্তি অমিল হয়ে যাবে, তারপরে গরম, ঘাম, আর্দ্রতাজনিত অস্বস্তি এটা বজায় থাকবে এবং তারপরে আবার যখন বৃষ্টি হবে তখন ওই সাময়িক স্বস্তি হলেও পরবর্তীকালে আবার গরম, ঘাম বজায় থাকবে দক্ষিণবঙ্গে, এমনটাই আভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর উত্তরবঙ্গে রবিবারের পর থেকে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার ফলে তাপমাত্রা খানিকটা নিম্নমুখী হবে। বেশ, আপাতত ধন্যবাদ অভিরূপা।